নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। আমি চুমকি, আর আজ চলে এসেছি অপূর্ব স্বাদের একটা ছোট আলু, মটরশুঁটি আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আমরা যারা আলু পছন্দ করি তাদের জন্য একবারে ফাটাফাটি রেসিপি। আমার এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখাবো বিশেষ ভাজা মশলা ও টিপস ও ট্রিক্সের সাথে, যেগুলো ফলো করলে আপনার রেসিপিটা অপূর্ব খেতে হবেই। শীতের শুরুতেই মটরশুঁটির অনেক দাম থাকে, কিন্তু আমার মতন যারা মটরশুঁটি ভীষণই ভালোবাসেন তারা অল্প হলেও কেনেন। কিন্তু এই সময় খোসাগুলো ফেলে দেবেন না। আমাদের চ্যানেলে মটরশুঁটির খোসারও একটা দুর্দান্ত রেসিপি আছে, না দেখলে দারুণ মিস করবেন। সর্ষের তেল গরম করে ভাপিয়ে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেব। এর থেকে বেছে জল ঝরিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেব। আজকের প্রথম টিপস, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, আর রান্নার খুব বেশিক্ষণ আগেও ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মিষ্টি গন্ধ বের হলে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি দিয়েছি। দ্বিতীয় টিপস, পেঁয়াজ ভাজতে অনেকক্ষণ বেশি সময় লাগে, তাই স্বাদ মতো নুনটা আগেই দিয়ে নিলাম। এতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর দুটো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো। সমস্তটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেছে। এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাই এই রান্নাটার প্রাণ। মশলাটাতে আছে একটা ছোট সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ, 5-6টা চিংড়ি মাছ। বাটা মশলা ও জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে এরকম পর্যায়ে, তখন মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে রান্নাটা, তবেই এর স্বাদটা ভালো হবে। কিছুক্ষণ রান্না করার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু হালকা হাতে মেশাতে হবে, না হলে আলুগুলো কেটে যাবে আর এরকম গোল গোল থাকবে না। স্বাদের কোনো রকম পরিবর্তন না হলেও দেখতে একটু আলাদা হয়ে যাবে। আর এখানেই রান্নাটা শেষ নয়, কিন্তু আমি এরপরে দিয়ে দেবো এর স্পেশাল যে ভাজা মশলাটা। যদি রেসিপিগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছিল সেটা কমেন্টসে লিখতে কিন্তু ভুলবেন না। যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। একটু রান্না করে নিতে হবে। এই স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে রাখলে নিরামিষ আমিষ যে কোনো রান্নায় দেবেন, পুরো ঘর খাবারের সুগন্ধে ভরে যাবে আর 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা আর দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলা। শুকনো কড়াইতে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, এলাচ ভেজে গুঁড়ো করে এই মশলাটা বানানো হয়েছে। সবটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো
দারুণ সুস্বাদু রেসিপির সাথে।